নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 5 মে রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। আজ থেকে তাপপ্রবাহের ইতি টানতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। অবশেষে ভিজবে বঙ্গের তপ্ত মাটি। আসছে কাল বৈশাখে, বাংলা জুড়ে হবে ঝড় বৃষ্টি। আগামী বুধবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টির প্রবণতা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সঙ্গে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বঙ্গের কয়েকটি জেলাতে। এদিকে বাংলাদেশে চলছে ঝড় বৃষ্টি গতকাল থেকে। বৃষ্টির প্রবণতা আজ আরও বাড়তে পারে ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা সহ একাধিক বিভাগে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিস্তারিত নতুন কি আপডেট জারি করেছে সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আজ রবিবার, আজ থেকেই কি তাহলে তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারে বঙ্গবাসী? আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে এবার গরম হাওয়া সরিয়ে জলীয় বাষ্প বাড়তে শুরু করছে বঙ্গের জেলায় জেলায়। তাই তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তাই জলীয় বাষ্পের কারণে যেখানে সেখানে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ থেকে বৃষ্টি শুরু হবে, কিন্তু আগামীকাল থেকে রাজ্য জুড়ে হবে ঝড় বৃষ্টি। তবে শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে। আজ থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। তবে আজও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। আজ থেকে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টির মেঘ পুঞ্জিত হচ্ছে। সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক গুণে বেড়ে গেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বাংলাদেশের একাধিক এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে। মধ্যরাত পর্যন্ত চলেছে ঝড় বৃষ্টি ময়মনসিংহ, সিলেট সহ একাধিক এলাকাতে। তার সঙ্গে বাংলাদেশের পূর্বভাগ এবং বেশ কিছুটা কলাই, বগুড়া হয়ে এটা ধীরে ধীরে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর হয়ে ঘুরে ফিরে চট্টগ্রামের দিকে বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে। তাই এই দুই জেলাতে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুর, 24 পরগনা সহ বাংলাদেশের বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এর একাধিক বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী বুধবার পর্যন্ত টানা বৃষ্টিপাত হতে পারে বঙ্গের জেলায় জেলায়। তার সঙ্গে বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন ঘনিয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায়, যা পশ্চিম আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্র তল থেকে 0.9 কিমি পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব আসাম ও তার আশেপাশের সমুদ্রতল থেকে 1.5 কিমি পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে। এই দুটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। আর এই দুই কারণেই এবার বঙ্গে দুর্যোগের ঘনঘটা তৈরি হচ্ছে। শনিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন এসেছে, কমতে শুরু করেছে গরম। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আজ অনেক গুণ বেড়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে আজকের বিকেল থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপপ্রবাহের হাত থেকে রেহাই নেই বলে জানানো হয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের 9টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা গতকাল ছিল। হাওয়া অফিসের রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল গতকাল। তবে আজ রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে বলা হয়েছে। রবিবারের পর তাপমাত্রা সামান্য কমবে সব জেলাতেই। 40 ডিগ্রি সেলসিয়াসের কোঠা থেকে নামবে তাপমাত্রার পারদ।
গতকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কালবৈশাখীর একটা আভাস পাওয়া গেছে। তবে আগামী 3 থেকে 4 দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 24 পরগনা পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি হওয়ার পরিস্থিতি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আগামী 11 তারিখ পর্যন্ত এই আবহাওয়া জারি থাকতে পারে এই জেলাগুলিতে। অন্যদিকে হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে গতকাল থেকে ঝড় বৃষ্টির কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। তবে কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় দাবদাহ থাকবে। আজ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে শুরু করবে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বাদে সর্বত্রই তাপমাত্রার পারদ 40 ডিগ্রির উপরে রয়েছে। পাঁশকুড়ার তাপমাত্রা সবথেকে বেশি। কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় দাবদাহ গতকাল লক্ষ্য করা গেছে। তবে আজ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা আরও কমবে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামীকাল রবিবার থেকে বৃষ্টি বেড়ে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা ও রাজশাহী বিভাগ, তার সঙ্গে মধ্য অঞ্চলে ঢাকা বিভাগ চলমান তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। তারা জানিয়েছে, গত 2 দিনে ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমেছে। তবে এখনও স্বস্তি ফেরেনি জনজীবনে। এখনও খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় 37 মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লাতে। বৃষ্টির প্রবণতা চট্টগ্রাম অঞ্চলে বেশি থাকছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।